বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে আসছি। নীল বর্ণের শেয়াল। এক ছিল ধূত শেয়াল, তার নাম ছিল চরবর। বাবা, শহরের পাশে একটি জঙ্গলের মধ্যে বাস করত অন্য শেয়ালদের সঙ্গে। খবরের খোঁজ খুঁজতে খুঁজতে একদিন শহরে ঢুকে পড়ল। কিছুক্ষণ কিছুক্ষণ একদিন এদিকে সেদিকে ঘুরতে সামনে পড়ল এক দল কুকুরের। তারা তাড়াতাড়ি করে কামড়াতে এলো তাকে। শেয়াল তো কুকুরের মতো দেখতে, তাড়াতাড়ি করে কামড়াতে এলো তাকে। প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো চরবর। কুকুরদের তাড়া খেয়ে ছুটতে ছুটতে ঢুকে পড়ল একটা ধোপাখানায়। পড়ে পড়ে গেল তার মধ্যে গামলার ভেতরে নীল জল। গামলার থেকে যখন সে উঠল তখন তার সারা গায়ে নীল বর্ণ হয়ে গেছে। কুকুরগুলো আর তাকে চিনতে পারল না। এরপর আবার বনে চলে গেল চরবর। নীল বর্ণ এমন অদ্ভুত প্রাণী বানর কেউ আগে দেখেনি। বনের মধ্যে কেউ এরকম আগে দেখেনি যে নীল বর্ণ কোনো প্রাণী। তাকে দেখে কেউ চিনতে পারল না। সকলে তাকে দেখে প্রাণপণে পালাতে লাগলো। এমন কি পশুরাজ সিংহ ভয় পেল। চরবর খুব অবাক হলো, নিজের মনে খুব হেসে নিল। এরপর ধূত চরবর চেঁচিয়ে বলল, তোমরা কেউ ভয় পেও না, আমি শরবত থেকে আসছি। আমি তোমাদের রাজা, আমার নাম খুরুম। আমাকে সৃষ্টি করে তোমাদের রাজা হিসাবে পাঠালো। বনের সমস্ত প্রাণী তাকে রাজা বলে মেনেছিল। বাঘ সিংহ ইতিমধ্যে সকলের হাত জোর করে বলল, প্রভু, আমরা সকলেই আপনার দাস, আপনি রাজা হিসাবে আমাদেরকে প্রতিপালন করুন। পশুরাজ কুদুম বেশ সুখে বনের বাসা করেছে। বাঘ সিংহ হাতি প্রাকৃতিক বড় বড় জন্তুরা শিকার ধরে আনলে আর সে তার মতো আনন্দ করে বসে বসে খাচ্ছিল। রাজ খুবই অহংকারী করে উঠল। সে তার জাত ভাই অন্য শিয়ালদেরকে অতি তুচ্ছ ভাবে লাগালো, অতি নিন্দে ভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকলো। এইভাবে কয়েকদিন যায়, মাস যায়, বছর যায়। একদিন পশুরাজ কুদুম বসে আছে, তার সামনে হাত জোড় করে বসে আছে বাঘ সিংহ প্রাকৃতিক পশুরা। সন্ধ্যা হয়ে গেল, আকাশে উঠেছে চাঁদ। দেখো বন্ধুরা, শিয়াল তো গ্রামে ছিল জঙ্গলের ভেতরে, সেখান থেকে চলে এলো শহরে এলে এবারে শিয়ালকে কাদের মতো দেখতে বলতো? কুকুরের মতো। এবার একদল কুকুর তাকে দেখতে পেয়ে তার গ্রামে কেন ঢুকতে দেবে, সে তাড়া করলো। করতে করতে ধোপা যেখানে জামা কাপড় কাছে, ওরা তো অনেক রকম রং মানে গামলায় গুলে গুলে রাখে। তো সে শিয়ালটা নীল রঙের যে জলটা ছিল ওর মধ্যে পড়ে গিয়েছিল। পড়ে গেলে কি হবে, জামা কাপড় যেরকম ভেজালে যে কালারের মধ্যে ভেজাবে সেরকম কালার হয়ে উঠবে। তো একটা জন্তু পড়েছে, সেও তো সেরকমই কালার হবে। এবার নীল কালার হয়ে গেছে। এইবারে ও কি করলো, যেই নীল কালার হয়ে গেল, এবার সে কুকুরগুলো ওকে আর চিনতে পারলো না। ভাবছে কি প্রাণী আছে কে জানে।
সব ভয়ে পালাতে লাগলো। ও তো মজা লুটছে যে যাক আমি পালাচ্ছিলাম, আমার গায়ের রংটা এরকম হলে ব্যাস সবাই আমাকে দেখেই পালাচ্ছে, কি মজা কি মজা করছে, আনন্দে নাচছে। এরপরে কি করলো, ওর শহরে থেকে আবার গ্রামের দিকে ফিরে এলো। সেখানে বড় বড় বাঘ, সিংহ, হাতি সবাই দেখে ওকে হাত জোর করে বলছে। ওরা ভাবছে কি প্রাণী না কি প্রাণী, আগে তো আমরা কোনোদিন দেখিনি এরকম নীল রঙের আমাদের প্রাণী জঙ্গলের মধ্যে, কোথার থেকে এলো, কি প্রাণী। সবাই ভয়েতে হাত জোর করে ভালো কানতি মিনতি করছে, বাবা কি হবে না হবে। সবাই বললো তোমরা কে, আমরা রাজা বানাবো। আর ও তো জানে যে ও কে, ও যে ধূত শিয়াল ও তো জানে, অন্য কেউ না জানলে ও তো জানতো যে আমি ধূত শিয়াল। ও আনন্দে মজা লুটছে, রাজা রাজা বলছে, ভালোই যাচ্ছে আসছে, চান টান করছে, খাচ্ছে যাচ্ছে, ভালো মন্দ ওদের পশুদের ভালো মন্দ জানো তো, যে অন্য পশুদের মাংস সেগুলো ধরে এনে এনে দিচ্ছে, খাচ্ছে, মজাই রয়েছে, খুব মজাই চলছে। ও বুঝেছো তো শিয়াল মহারাজ, খুব মজাই চলছে। সন্ধে হয় হয়, আকাশে উঠেছে চাঁদ, জোছনা ভেসে উঠেছে বনের জন্তুরা। এমন সময় দূর থেকে শোনা গেল একদল শিয়ালের হোক্কা হোয়া চিৎকার। হ্যাঁ, এবারে যেই সন্ধে হয়ে গেছে, যখনই দেখবে সন্ধে হয় তখনই শিয়ালের ডাক পাবে। তুমি দিনের বেলায় শিয়ালদের ডাকতে শুনতে পাবে, ডাক শোনা যায় না। এবারে কি হয়েছে, জ্যোৎস্না রাত্রে আলো দেখা যাচ্ছে, আর ওই একদল শিয়াল হোক্কা হোয়া করে চিৎকার করে উঠলো, কোলাহল করে চিৎকার করে উঠলো। প্রচন্ড স্বজাতিদের সেই ডাক শুনে সব ভুলে গেল। বুঝেছো, দেখছে ওরই সব স্বজাতিরা ডাকছে হোক্কা হোয়া, ও ভুলে গেছে যে আমিও শিয়াল, এই আমি নীল 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 বর্ণ, হ্যাঁ ও ভুলে গেছে। এবারে কি করলো, প্রচন্ড স্বজাতিরা সব সে ডাক শুনে ভুলে গেল। স্বভাব যায় না মরলেও, তার গায়ের লোম খাড়া হয়ে উঠল, মনের মধ্যে ফেটে জেগে উঠছে আনন্দ, চোখে জল আসছে, মুখে উচ্চ করে ডেকে উঠল, হোক্কা হোয়া হোক্কা হোয়া হোক্কা হোয়া। বাঘ সিংহদের আর বুঝতে কিছুই বাকি রইল না, প্রচন্ড গলার স্বরে জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয় একটি শেয়াল। তখন সবাই বুঝতে পেরে গেল নিশ্চয়ই এ একটা শেয়াল। সমস্ত পশুরা ভাবতে লাগলো কি লজ্জার কথা, আর এতদিন কি না শেয়ালটাকে ভীত ভেবেছিলাম। সবাই ভয় পেয়েছিল, যে শেয়ালকে দেখে সবাই ওই নীলবর্ণ দেখে সবাই ভয়ে ভীত হয়েছিল। হ্যাঁ, তখন নিজেদের মধ্যে একটা লজ্জা হয়ে গেল। পশুদের গর্জন করে লাফিয়ে উঠলো প্রচুর, মানে এবারে কি করলো, হিংস্র পশুরা সবাই গর্জন করে লাফিয়ে উঠলো ওর ঘাড়ে, তাকে দাঁত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। হ্যাঁ, তাহলে এবার বুঝতে পারলে নীল রং যতক্ষণ ছিল ততক্ষণ ও বেঁচে ছিল। যেই দেখেছে নীল রংটা, ওই সবার ডাক শুনে ও আর সহ্য করতে পারলো না, ও তাড়াতাড়ি করে কি করলো, সে ওই নিজের ডাকটা না সহ্য করতে পারলে ও ডেকে উঠলো। আর যেই ডেকে উঠলো ব্যাস অন্য পশুরা, হিংস্র পশুরা, বাঘ সিংহ হাতি যারা ওকে এতদিন ছিলাম করে চলছিল, তারা ওকে একদম দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেললো। এখানেই গল্পটা শেষ করলাম। জানি না বন্ধু তোমাদের কেমন লাগবে, প্লিজ ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, বলি আই লাভ ইউ।